হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার বের হলাম। শুক্রবার দিনটা আসলে যারা চাকরি বাকরি করি আমরা ঢাকা শহরে, এবং যারা ফ্যামিলি ম্যান তাদেরকে আসলে পরিবার নিয়ে বের হতে হয়। আজকে মনে হয় মানে ঢাকা শহরের যারা ফ্যামিলি ম্যান এবং যাদের বাচ্চা কাচ্চা আছে তারা সবাই মোটামুটি বের হয়েছে। আসলে শুক্রবার এমন একটা দিন, এই দিন আসলে পরিবারকে সময় না দিলে এটা আসলে তাদের প্রতি অন্যায় হয়ে যায়। তাই সকলেই অ্যাটলিস্ট ছুটির দিন একদিন হলেও একটু পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করবেন। আর সকালে আসলে বাইকটা ধুয়ে ফেলছিলাম, মানে ওয়াশ করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি দুপুরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কাদা জমে গেছে। আরসিসি সোলিং হওয়ার কারণে আমার বাসার এই রোডটাতে একটু পানি জমে থাকে। ব্যাড লাগ আসলে, বা যারা বাইক চালায় তাদের জন্য আমার যেটা মনে হয়, আমি আসলে বেসিক্যালি আমার যেদিনই আমি বাইকটা ধুবো সেদিনই আসলে বৃষ্টি হয়। তো বাইকারদের জন্য এটা আসলে ব্যাড লাক। সকল বাইকারদেরই মনে হয় এই জিনিসটা হয়, কারণ অনেক সময় ফেসবুকে স্ট্যাটাসগুলো দেখি যে আজকে একটু আগে আমি বাইক ওয়াশ করলাম, এখনই বৃষ্টি। তো যাই হোক, এটা আমাদের জন্য খুবই কষ্টকর একটা কারণ নতুন চকচকে করে বের করি, একটু পরে বৃষ্টি হয়ে সব শেষ করে দেয়। রাস্তায় প্রচুর অটো, আসলে আমার এই রোডটাতে প্রচুর পরিমাণের অটো মানে আসে। আমার মনে হয় 5 তারিখের পরে কয়েক লক্ষ অটো ঢাকায় ঢুকছে, তার মনে হয় অর্ধেকই আমার এই রোডে। যাই হোক, সামনে আগায় যাই, সামনে রেল ক্রসিং আছে, রেল ট্রেন আসলে ক্রস করতেছে। খুব দ্রুত আমাকে এখান থেকে আসলে বের হয়ে যেতে হবে, আদারওয়াইজ পুরা জ্যামে আটকা পড়ে যাব। ট্রাই করি দ্রুত যাতে একটু কেটে বের হয়ে যাওয়া যায়। আশা করি ইনশাল্লাহ বের হয়ে যেতে পারবো, যেহেতু রাস্তা ফাঁকা পেলাম। ফাঁকা আছে, চলে যেতে পারবো। রাস্তায় প্রচণ্ড জ্যাম, আমার মনে হয় ঢাকা শহরে সমস্ত মানুষ। ও না, সামনে আবার একটা মিছিল চলতেছে। সামনে হয়তো আবার নির্বাচন কেন্দ্রিক মিছিলটা আসলে শুরু হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী মিছিল, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বলতেছে। ভালো আসলে, বহুদিন পর, বহু বছর পর আসলে নির্বাচন হবে, এবং তরুণ প্রজন্মের প্রচুর ভোটার আসলে এখন বাংলাদেশে আছে। যেটা আসলে দেখলাম যে আমাদের ভোটার খুব সম্ভবত 4 কোটি প্লাস তরুণ ভোটার। তো এটা আসলে রাজনৈতিক বা রাজনীতির ক্ষেত্রে খুবই ইতিবাচক, কারণ এই তরুণ ভোটাররা আসলে নিজ বুদ্ধিতে, জ্ঞান বুদ্ধিতে ভোটটা দিবে। হ্যাঁ, কোনো রকম কষ্ট মষ্ট করে আসলে মিছিলটা ক্রস করলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড জ্যাম ছিল, মানে আসলে টানা যাচ্ছিল না। ও মা, হর্ন দিলাম, তারপরে আসলে ভিতরে মহিলা মানুষ ড্রাইভ করতেছিল। মহিলা মানুষকে ডানে বামে কোনো কিছু দেখে না। হ্যাঁ, এটা আসলে ঠিক না ভাই, আপনি ডানে বামে দেখতে হবে। আপনি গাড়ি চালাচ্ছেন, ডানে বা বামে বা সামনে বা কিছু আছে কিনা এটা আপনাকে ফলো আপ করতে হবে, আদারওয়াইজ যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো এখানে রাস্তা মোটামুটি খালি। এটা সেক্টরের ভিতরে আসলে রাস্তাগুলো খালি থাকে, মোটামুটি ভালোই খালি থাকে। তারপরে কিছু কিছু শুক্রবারে আসলে সব জায়গায় জ্যাম থাকে, মোটামুটি ভালোই জ্যাম থাকে। হুজুর আসলে কোন দিকে যাবে বুঝতেছে না। এই এটা এটা মানে এটা কোনো কথা? মানে একটা কমন সেন্স থাকা উচিত রে ভাই। অল্পের জন্য হুজুরের ইয়ের ভিতরে লাগাই দিচ্ছি, মানে হুজুর বুঝলাম না, মানে একটা সাইকেল চালাইতেছে, এটা কোনো মানে কমন সেন্স হইলো? সাইকেল চালানোর একটা রুলস আছে রে ভাই। যাই হোক, বহুত গুতাগাতি করে আসলে সব কিছু মানে জ্যাম ট্যাম যা আছে সব কিছু ফেলে চলে আসলাম আসলে মেট্রো রেলের যে রোডটা আছে এই রোডে। তো আমার ওয়াইফ বললো যে চলো আবেশ হোটেলে যাই, মিরপুরে আবেশ হোটেল, নতুন একটা আবেশ হোটেল হয়েছে। এটা বেসিকলি মনে হচ্ছে মিরপুর 12 নম্বরে। এই হোটেলটা আসলে ওনাদের শাখা হোটেল। তো যাই, অনেক দিন ধরে আসলে যে নতুন একটা ট্রেন্ড বের হয়েছে, পেশোয়ারি বিফ। হ্যাঁ, এই বিফটা আজকে খাওয়া যেতে পারে। পেশোয়ারি বিফ ভালো নাকি রান্না করে, দেখি যাই কেমন রান্না করে। চলে এলাম আবেশ হোটেল মিরপুর 12-তে। এটা আবেশ হোটেল 2, হ্যাঁ দেখা যাচ্ছে আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট 2। মনে হচ্ছে ভালোই হবে, কারণ আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট 1 যেটা বেসিক্যালি ওইটা হচ্ছে খুব সম্ভবত মিরপুর 1-এ। এটার যে জনপ্রিয়তা, মানে মারাত্মক লেভেলের জনপ্রিয়তা ওইটা। তো ওইটা এবং এইটা
দেখা যাক আজকে খাওয়া দাওয়ার পরে আসলে বোঝা যাবে, রেজাল্টটা বলা যাবে আসলে কোনটার খাবারটা ভালো। কারণ আমি ওইটার খাবার খেয়েছিলাম। বাইকটা পার্ক করি, খুব একটা ভালো জায়গায় পার্ক করতে পারলাম না। যাই হোক, পাশে একটা মাইক্রো আছে, কোনো রকম পার্ক করে এখন আবেশ হোটেলে যেতে হবে। দেখি খাবার দাবারের মান কেমন এই হোটেলে, তারপরে আসলে রিভিউ দেওয়া যাবে। মোটামুটি দেখি সব ধরনের খাবারই, বাইরে মনে হয় এগুলো কি মটকা নাকি, হ্যাঁ মোটামুটি দেখা যাচ্ছে ভালোই ওরা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করছে আর কি। অর্ডার করেছিলাম পেশোয়ারি বিফ আর হচ্ছে চিকেন চাপ মশলা, উইদিন 30 মিনিটসে তারা দিয়ে গিয়েছে। এটা হচ্ছে পেশোয়ারি বিফ, তেল মরিচ এগুলো ছাড়া আসলে। যাই হোক, দেখা যাক টেস্ট কেমন হয়। আর সাথে চাপ মশলা আছে, সালাদ আছে। মোটামুটি দেখে তো মোটামুটি মনে হচ্ছে ভালোই হবে। আমার ছেলে এদিকে আবার খুবই মানে হয়তো বা তার খুব খেতে ইচ্ছে করতেছে। দেখা যাক খাওয়ার পরে আসলে রিভিউটা দেওয়া যাবে। তো খাবার শেষ। খাবার আসলে কোয়ালিটি ভালোই ছিল। পেশোয়ারি বিফ একটু ডিফারেন্ট টেস্টের, আর চাপ মশলাটা তো আসলে মোটামুটি অ্যাজ ইউজুয়াল। তবে অন্যান্য যে রেস্টুরেন্টগুলোতে খেয়েছি তার থেকে বেশ ভালো। তো আপনারা যারা মিরপুর 12তে আছেন তারা আসলে ট্রাই করতে পারেন পেশোয়ারি বিফ এবং হচ্ছে চিকেন চাপ মশলা। কোয়ালিটি আমি বলবো 10 আউট অফ 8 আউট অফ 10, 8 দেওয়া যায় আর কি। তবে তাদের আসলে শুক্রবারে গ্যাদারিং অনেক বেশি থাকে, তাদের সার্ভিসটাও একটু উইক। তো চেষ্টা করবেন গ্যাদারিং যে যখন যেদিন থাকবেন না বা ছুটির দিন ছাড়া আসার ট্রাই করবেন। ছুটির দিনে আসলে খুব বেশি গ্যাদারিং হয়ে যায়। তো যাই হোক, যাচ্ছি বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আশা করি নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।